আফটারনুন, ঘড়িতে বাজে এখন 1:45। তো একটা ভিডিও নিয়ে চলে আসলাম। সেটা হচ্ছে যেটা আমি বাড়িতে ফিরছিলাম, আর আমার বাড়িতে বাইক আছে, বাইকে তেল ছিল না। তো কালকে আমি বারুইপুর বাইপাসের উপর দিয়ে যাচ্ছিলাম। তো ওখানে আমাদের কামারগাছি থেকে শাসন পর্যন্ত দুখানা পেট্রোল পাম্প আছে। তো পেট্রোল পাম্প দিয়ে ওই রাস্তায় আমি যাচ্ছিলাম, ভাবলাম যে যেহেতু বাড়িতে বাইকে তেল নেই, তো আমি তাহলে 2 লিটার তেল পাম্প থেকে নিয়ে চলে যাব। তো আমার একটা দাদা ছিল, তার স্কুটিতে করে যাচ্ছিলাম। তো আমরা স্কুটিতে তেল ছিল, স্কুটিতে তেল মারতে হয়নি। তো 2 লিটার বোতলে আমরা বললাম যে 2 লিটার তেল দাও। তো বললো বোতলে আজকাল তেল দেওয়া হচ্ছে। তো ঠিক আছে, ভালো। তারপরে তেল দেওয়া হচ্ছে সামনে। তো সেখানে গিয়ে যে দাদা 2 লিটার তেল দেন না, বলে বোতলে তো তেল দেয় না, তবে একটা সিস্টেম চালু করা হয়েছে। একটা ক্যানের ওদের যে পার্সোনাল যে ক্যানটা আছে, সেই ক্যানে প্রথমে দেওয়া হবে 100 টাকার তেল, ওটাকে ঢেলে আমাদের বোতলে ভরতে হবে। তো ঠিক আছে, এই এরকম কথা চলতে চলতে একটা ভদ্রলোক বুলেট নিয়ে এলো, পাশে পিছনে একজন বসে আছে, দা তেল দেন। তো ওখানকার এখন আইন অনুযায়ী নিয়ম হয়েছে হেলমেট ছাড়া তেল দেওয়া যাবে না। তো ভালো, আইনটা খুবই ভালো আইন। এর আগে একবার আইনটা তুলেছিল, সেটা কোনো কারণে হয়তো বন্ধ হয়ে গেছিলো। তো ওনার তেল দিল না। তো উনি বলছে যে আপনাদের ম্যানেজার কি আছে, ম্যানেজারের সাথে কথা বলবো। তো ভিতরে গেল, ম্যানেজারের সাথে কথা বললো, ম্যানেজার সাথে নিয়ে চলে আসলো। তো কী জন্য ম্যানেজার সাথে হলো, কী জন্যে? উনি একটা পুলিশ প্রশাসনের লোক। তো তার জন্যে ওনাকে ম্যানেজার এসে দাঁড় করিয়ে ওনার তেল ভরানো হলো। তো তাহলে বলো যে এখানে আইন বলে কিছু নেই, মানে রক্ষক কীভাবে ভক্ষকের কাজ করে দেখো শুধু। এই হচ্ছে যারা আইনের রক্ষক, যারা মানে সাধারণ নাগরিকের রক্ষক, তারা কিভাবে কাজ করছে। ম্যানেজারকে ডেকে নিয়ে আসলো, ওখান থেকে তেল নিয়ে চলে গেল। ম্যানেজার বললো উনি পুলিশের কাজ করে, তার জন্য ওনার জন্য ছাড়, মানে ওনার জন্য ম্যানেজার এসে ঠিক করে দিল। তাই বলছি যে আমাদের কি অবস্থা চলছে, মানে পুলিশ বলে তাকে হেলমেট ছাড়া তেল দেওয়া হয়ে গেল, আর সাধারণ নাগরিক যাদের উপর সব কিছু ডিপেন্ড করে, তাদের তেল দিয়ে দেওয়া হলো না। একটা পুলিশের আইডেন্টি প্রুফ দেখালো শুধু, তার তেল দিয়ে ছেড়ে দেওয়া হলো। যারা বর্ডারে দাঁড়িয়ে জীবন বাজি রেখে জীবন তারা শহীদ হচ্ছে, সেই সব মানুষগুলোর কথা ভাবি। তাদের চিন্তা নেই কোনো পরিবারের, চিন্তা নেই কোনো কিছুর। তারা বর্ডারে দাঁড়িয়ে জীবন দান করছে, আর তাদের সাথে এই মানুষগুলোর কত ডিফারেন্স। শুধু আইডেন্টি প্রুফ দেখিয়ে নিজেদের দায়িত্বগুলোকে না পালন করে বাজে কাজে ব্যবহার করছে নিজেরা। তাই বলি যে এগুলো ঠিক না। চলো, ভালো থেকো, সুস্থ থেকো।